দিনটা ছিল 22শে ফেব্রুয়ারি। আমি অনেক দিন ধরেই ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করিনি, আর কিছু শর্টস রিসেন্টলি ছেড়েছি যাতে তোমরা বুঝতেও পেরেছো যে আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই কারণে আমার কোনোরকম ব্লগিং আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এটা 22শে ফেব্রুয়ারির ভিডিও। এদিন আমার 7 মাসের স্বাদ ছিল, আমার শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল। তো এখানে স্বাদের সকালবেলা যে রিচুয়ালসগুলো থাকে সেই রিচুয়ালসগুলোই চলছিল। এখানে হলুদ কোটা হয়, গায়ে হলুদ হয়, মানে যেরকম বিয়ের সময় যে রিচুয়ালসগুলো থাকে ঠিক সেরকমভাবে এই দিনটাতেও সকালবেলা এই রিচুয়ালসগুলো থাকে। এখানে সব এওরা মিলে হলুদ কোটারই রিচুয়ালস চলছে। আমার শাশুড়ি মা আছেন, আমার মা আছেন, আমার মাসি আছে, আমার বম্মা আছেন। তো এখানে সেই রিচুয়ালসগুলোই চলছে। আর বলে রাখি, আমার বেবি হয়েও গেছে এখন। তো সেই ভিডিও আমি পরে আনবো। এখন আগে আমার পুরনো ভিডিওগুলো, মানে প্রেগনেন্সি পিরিয়ডে যে ভিডিওগুলো আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, সেই ভিডিওগুলোই আমি আগে শেয়ার করছি। প্রেগনেন্সি পিরিয়ডটা খুবই সুন্দর এবং খুবই কি বলবো, একটা সুন্দর স্মৃতির একটা মুহূর্ত নিয়ে পুরোটা কাটে। সঙ্গে তো শরীর খারাপ বা মুড সুইং এগুলো থেকেই থাকে। সব মিলিয়ে আমার আর কোনো ভিডিও সেই মুহূর্তে করা হয়নি। প্লাস বাড়ির বড়রাও বলেছিল যে এই মুহূর্তে কোনো ভিডিও বা ফটো পোস্ট না করতে। তো সেটাও কারণ ছিল যে আমার এই কয়েক মাস কোনো রকম ভিডিও বা ফটো আমি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিনি। একে একে সবাই এখানে আমার গায়ে হলুদ যে পর্বটা ছিল আর কি, যে রিচুয়ালসটা ছিল গায়ে হলুদ, সেই গায়ে হলুদ দিয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বিয়ের দিনের কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল যেন সেই বিয়ের দিন সকালবেলা যেরকম গায়ে হলুদ হয়েছিল সেরকমই যেন গায়ে হলুদ চলছে। যদিও আমার গায়ে হলুদ সকালবেলা হয়নি, আমার গায়ে হলুদ হতে 3টে বেজে গেছিলো, কারণ আমার শ্বশুরবাড়ির থেকে গায়ে হলুদের তত্ত্ব আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেই কারণে মানে আমার খুব ভালোভাবে রিচুয়ালসটা হয়নি। খুব তাড়াহুড়োর মধ্যে কোনো রকমে গায়ে হলুদ দিয়ে কমপ্লিট করা হয়েছিল। বিয়ের সময় যেরকম গায়ে হলুদের পর মুচি ভাঙতে হয় আর বলতে হয় আইবুড়োর নাম ঘোচালাম, সেরকম এখানেও কিন্তু মুচি ভাঙার পর্বটা রয়েছে। আমার তো বেশ ভালোই লাগছিল, আবার সেই বিয়ে একটা ফিল আসছিল। বাংলা মাস অনুযায়ী এটা আমার 7 মাসের স্বাদ হয়েছিল ঠিকই, কিন্তু এই সময় আমার ডাক্তারি হিসাবে 5 মাস চলছিল, মানে 5 মাস জাস্ট কমপ্লিট হয়ে 6 মাসে স্টার্ট করেছি। এই ধরনের হিসাবটা বাংলা মাসের ক্ষেত্রে একটু অন্যরকম যায়। এক্ষেত্রে লাস্ট এলএমপিটা বাংলা মাসে যে মাসে থাকে সেই মাসটাই ধরা হয়। গায়ে হলুদেই কিন্তু এখানে সমাপ্ত না। গায়ে হলুদের পর যেরকম স্নান হয় বিয়ের সময়, এখানেও কিন্তু সেরকম একটা স্নানের পর্ব থাকে। তো এখানে যাই হোক, এখানে ছাদের মধ্যেই আমার এই অনুষ্ঠানটা হয়েছে, তার জন্য গামলার মধ্যে জল দিয়ে স্নানটা করানো হয়েছে একবারে, বারবার করে সবাই মিলে করায়নি, কারণ ফেব্রুয়ারি মাস ছিল, জাস্ট ঠান্ডাটা গেছে। তো যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য একসঙ্গে সবাই মিলে ধরে করিয়ে দিয়েছিল। আর তোমাদের যে বলেছিলাম মুচি ভাঙার পর্ব, এটা হচ্ছে সেই মুচি ভাঙা, কিন্তু এখানে আইবুড়োর নাম ঘোচানোর ওরকম কোনো কথা বলা হয়নি। আর এটা হচ্ছে চুষি। চুষিটা বানাতে হয় সমস্ত এওরা মিলে। যদিও সাধের আগের দিন রাত্রেবেলা আমিও কিছুটা চুষি বানিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণেই চুষি করা হয়েছিল। তো এখানে বাকিরা সবাই মিলে এখন বাকি চুষিগুলো করছে। আর এরপর পুরোহিত মশাই এসেছিলো। পুরোহিত মশাই এসে এখানে কিছু রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো আমাকে দিয়ে করিয়েছিল। এইবারই নিয়ম অনুযায়ী সাধের শাড়ি মায়ের তরফ থেকেই আসে, মানে বাপের বাড়ির তরফ থেকেই আসে। তো সকালবেলা যে শাড়িটা পরে আমার গায়ে হলুদ হয়েছিল সেটাও আমার মা দিয়েছিল, আর এই শাড়িটাও কিন্তু আমার মায়েরই দেওয়া। এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা একটা কাঞ্জিবরম শাড়ি, আর দেখতেই পাচ্ছ এটা একদম প্যারোট গ্রিন আর রানি কালারের মধ্যে শাড়িটা ছিল। খুবই সুন্দর শাড়িটা। আমার খুব ইচ্ছে ছিল যে আমি সাজবো, মানে পার্টি মেকআপ করবো কাউকে দিয়ে, কিন্তু সেটা আর করা হয়নি। আর মেহেন্দি পরারও ইচ্ছে ছিল, তো সেটাও হয়নি। তো মেহেন্দি আমি সাধের আগের দিন রাত্রেবেলা নিজের হাতে পরে নিয়েছিলাম, কিন্তু মেকআপ তো আর সেরকম হয় না। যাই হোক, পরবর্তীতে আমি যেরকম পেরেছি সেরকম যতটুকু পেরেছি ততটুকু সেজে নিয়েছিলাম। সাথে কিন্তু আরেকটাও রিচুয়ালস থাকে, যে দুটো গামলার নিচে একটাতে ওই শিল নোড়াটা থাকে আর একটাতে প্রদীপ থাকে। আমি কিন্তু প্রদীপই তুলেছিলাম। আর ঘটনাচক্রে আমার কিন্তু মেয়েই হয়েছে। প্রেগনেন্সিতে আমি প্রচুর মোটা হয়েছিলাম। এত মোটা সাধারণত সবাই হয় না, কিন্তু আমি প্রচুর মোটা হয়ে গেছিলাম। এখানে তো তোমরা আমাকে মোটা দেখছোই, কিন্তু আমি এর থেকেও আরও অনেকটা মোটা হয়ে গেছিলাম আমার পুরো জার্নিটা কমপ্লিট করতে করতে। 9 মাসে তো আমি বিশাল মোটা ছিলাম।
তো যাই হোক, এখানে এই প্রদীপটা নেওয়ার পর এই বাড়ির থেকে মানে আমাদের বাড়ির থেকেই দিতে হয় মাকে, একটা টাওয়েল দিতে হয় আর একটা চাঁদ দিতে হয়। সেই চাঁদটাকে টাওয়েলের মধ্যে প্রদীপটাকে জড়িয়ে আর চাঁদটা বাচ্চার উদ্দেশ্যে দেওয়া হয়, একটা হাফ চাঁদ। সেই হাফ চাঁদটা মানে ওটা দিয়ে দেখা হয়েছে যে বাচ্চার মুখ দেখলাম, এরকম একটা ব্যাপার আর কি। ওই হাফ চাঁদটা প্রদীপের মধ্যে দিয়ে টাওয়েল জড়িয়ে ওটাকে বাচ্চা মনে করে কোলে নেওয়া হয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রিচুয়ালস। তো এখানে সেই জিনিসটাই করা হচ্ছে। ওই হাফ চাঁদ যে লকেটটা, সেই লকেটটাকে প্রদীপের সাথে মুড়িয়ে এখানে এরমভাবে মুড়ি দিতে হয়, যেটা বাচ্চা আর কি। তো এইভাবে নিয়ে সবাই কোলে নেয়, সবাই আদর করে, আশীর্বাদ করে বাচ্চাকে। প্রদীপ ধরাতে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি প্রথম থেকে চাইতাম যেন আমার একটা মেয়ে হয়। আমার অনেক আগের থেকেই আমার শখ ছিল যে আমার মেয়ে হবে, আমি আমার মেয়েকে আমার মনের মতনভাবে সাজাবো, ও আমার বেস্ট ফ্রেন্ড হবে। তো সেই হিসাব করে আমি তো ভীষণ আনন্দ পেয়েছিলাম। এখানে এখন সবাই একে একে কোলে নিচ্ছিল বাচ্চা হিসাব করে, আর এখানে আশীর্বাদও করতে হয়, তো আশীর্বাদও করেছিল সবাই। কিছুই না, এইসব রিচুয়ালস হচ্ছে সমস্তটাই একটা মজা, একটা দিনকে স্মরণীয় করে রাখা, আনন্দ করা, একটা উৎসবে মেতে ওঠা। আর এখানে দেখো আমাদের ননী সোনা তো তাকিয়ে রয়েছে, ও তো কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা। এই সময় মোটামুটি সমস্ত রিচুয়ালসই কমপ্লিট হয়ে গেছে, মানে যে যে রিচুয়ালসগুলো থাকে সাধের দিনে সেসব নিয়মকানুন সবটাই কমপ্লিট হয়ে গেছিলো। আর এছাড়াও ছিল, সেটা বোধহয় ভিডিও করা হয়নি আমার সাথে, আমি তো আর ভিডিও করিনি, অন্য যারা করেছিল তাদের কাছ থেকে এই ক্লিপিংসগুলো নেওয়া হয়েছিল। তো আমাকে কিন্তু একটা পঞ্চামৃতও খাওয়ানো হয়েছিল, পঞ্চামৃত আর একটা কলা। তোমাদেরও কি সাধে এরকমই নিয়ম থাকে? অবশ্যই কমেন্টসে জানিও। এরপর ছিল হচ্ছে সাধের খাওয়া দাওয়ার পর্ব, আর আমি কিন্তু আমার ননির হাতেই খেয়েছিলাম। হ্যাঁ, মেয়ে বাচ্চা তো অবশ্যই চাইতাম, সেটাও একটা কারণ ছিল। আর তাছাড়াও যে কারণটা ছিল সেটা হচ্ছে ননি একমাত্র সেই বাচ্চা যাকে আমি একদম ছোট্ট বয়স থেকে দেখেছিলাম, মানে একদম জন্ম থেকে এত ছোট বাচ্চা আমি কখনো এর আগে দেখিনি। তো ওর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে, একটা আলাদাই মায়া রয়েছে। তো আমি চেয়েছিলাম যে আমি ননির হাতেই খাবো। আর এমনি তো বলে যার যে মানে ছেলে বাচ্চার হাতে খেলে নাকি ছেলে হয়, মেয়ে বাচ্চার হাতে খেলে নাকি মেয়ে হয়। তো সেটাও একটা কোথাও না কোথাও কাজ করেছিল, যদিও সেগুলো সবটাই সুপারস্টিশন, এগুলো কোনো ব্যাপার না। ছেলে হওয়ার হলে ছেলে হতো, মেয়ে হওয়ার ছিল তাই মেয়ে হয়েছে। তো যাই হোক, আমি ননির হাতেই খেয়েছিলাম। আর ও তো বিশাল বড় মানুষ, খাওয়াতে তো বিশাল পেরেছে। যাই হোক, ওর হাতে ধরে আমি খেয়েছিলাম, এটাই আমার কাছে একটা বিশাল আনন্দের মুহূর্ত ছিল। এখন এই মুহূর্তে ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে যে ও আসলেই ওর বোনকেই খাওয়াচ্ছিল। তো তখন তো জানতাম না যে বোনও ছিল না ভাই ছিল, কিন্তু ও পিঙ্ক ড্রেস পরেছিল, আমিও পিঙ্ক ড্রেসই পরেছিলাম, আর ও খাওয়াচ্ছিল ওর পিঙ্কি বোনকেই। আমার সাথের দিনের এইটুকু ভিডিও ক্লিপিংসই আমার কাছে ছিল, তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। তো অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো, আজকের মতন টাটা।